আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ওগো হাবিব, আমি যে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য বলেছিলাম, হাবিল আর কাবিল যখন কোরবানি করল, আমি আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করলাম আর একজনের কোরবানিকে আমি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলাম। একজনের কোরবানিকে আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলাম। যার কোরবানিকে আমি কবুল করলাম আর যার কোরবানিকে আমি কবুল করলাম না, তখন দুজনের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হলো। যার কোরবানিটা কবুল হলো না, সে তখন যার কোরবানি কবুল হলো তাকে বলতে লাগলো, যেহেতু আমার কোরবানি কবুল হলো না, আমার স্বার্থ যেহেতু হাসিল হলো না, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন পরের ভাই বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তো মুত্তাকি ব্যক্তিদের কোরবানিকেই কবুল করে থাকেন, পরহেজগার ব্যক্তিদের কোরবানিকেই আমার আল্লাহ কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, হাবিল এবং কাবিল দুইজন আল্লাহ তাআলার সামনে কোরবানিকে উপস্থিত করলেন। কোরবানি কেন করলেন, আল্লাহ তাআলা কেন কোরবানি করতে বললেন, এটার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাস কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, 350 বছর তারা ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আদম এবং মা হাওয়া দুজনেরই সাক্ষাৎ ঘটল। দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব বংশ বিস্তার ঘটাতে লাগলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মা হাওয়া আলাইহাস সালাম তার গর্ভে সর্বমোট 20 জোড়া সন্তান ধারণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া দুজনের মিলনের মাধ্যমে হাওয়া আলাইহিস সালামের গর্ভে 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে। অর্থাৎ প্রতিবার গর্ভে সন্তান হয়েছে 2টা করে। বলেন সুবহানাল্লাহ। এই যে 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমেই পৃথিবীর মধ্যে বংশ বিস্তার ঘটাবেন, এজন্য আল্লাহ তাআলা এখানে হিকমত অবলম্বন করলেন। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতিটা গর্ভে 2টা করে সন্তান দিলেন। আর এক একটা গর্ভে যেই 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। প্রথম যেই গর্ভে সন্তান, সেই সন্তানের নাম, ছেলেটার নাম হলো কাবিল আর মেয়েটার নাম হলো আকলিমা। মনে রাখবেন ভালো করে। প্রথম যেই গর্ভপাত তিনি ঘটালেন, প্রথম গর্ভের 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম হলো কাবিল আর মেয়েটার নাম হলো আকলিমা। দ্বিতীয় গর্ভে যেই সন্তানটা আসলো, ছেলেটার নাম হলো হাবিল আর মেয়েটার নাম হলো লুবাবা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, বিধান হলো এক গর্ভের ছেলের সঙ্গে আর এক গর্ভের মেয়েকে বিবাহ দিতে হবে। একই গর্ভের সন্তানরা হলো সহোদর ভাই, অর্থাৎ আপন ভাই বোন। আপন ভাই বোনের মধ্যে তো বিবাহ হবে না, এটা আমাদের কোরআনেরও বিধান। কথা বলেন ঠিক কিনা? আপন ভাই বোনের মধ্যে তো বিবাহ হবে না, তাহলে এক গর্ভের ছেলের সঙ্গে আর এক গর্ভের মেয়েকে বিবাহ দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা সন্তানদের মধ্যে দিয়ে দিলেন। হাবিলকে বললেন, তুমি কাবিলের বোনকে বিবাহ করবে। কাবিলকে বললেন, তুমি হাবিলের বোনকে বিবাহ করবে। কিন্তু সমস্যা হলো কি? সমস্যা হলো বড় ছেলে কাবিল, তার সঙ্গে যেই সন্তানটা, মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করেছে আকলিমা, এই আকলিমাকে দেখতে বড় সুন্দর দেখা যায়, সুশ্রী, রূপবতী, গুণবতী। কিন্তু হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, যার নাম হলো লুবাবা,
এই লুবাবাকে দেখতে একটু শ্যামবর্ণ, কালো, কুশ্রী দেখা যায়। এখন কাবিল বলে যে হাবিলের বোন লুবাবা এ তো অসুন্দর, আমি অসুন্দর মেয়েকে নিয়ে ঘর সংসার করতে পারবো না, বরং আমার গর্ভে আমার সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে আমার বোন আকলিমাকেই আমি বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে কাবিল যেই অপরাধটা করলো, কাবিল আল্লাহর বিধানকে অমান্য করলো যুক্তি দেখিয়ে। কি যুক্তি দিল? মিস্টার ইবলিসের মতো যুক্তি। আলোচনা আপনাদের মনে আছে? আলোচনা মনে আছে? মিস্টার ইবলিস কি যুক্তি দিয়েছিল? যে আদম তো মাটির তৈরি, আদম থাকবে পায়ের তলায়, আর আমি তো আগুনের তৈরি, আমার কাজ হলো উপরের দিকে ওঠা, সুতরাং পায়ের নিচে থাকা মাটিকে আমি আগুনের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, আমি কখনো আদমকে সেজদা করতে পারে না। যুক্তিতে এটা খিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বিতাড়িত করলেন আর বললেন, আমার হুকুমের পরে আল্লাহর জমিনে আর কোনো হুকুম চলতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের পরে কোনো যুক্তি চলতে পারে? আওয়াজ করে বলেন যুক্তি চলতে পারে? কথায় কথা চলে আসে। বারবার আমাদেরকে এই বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝাতে হয়। নারী সংস্কার কমিশন যে গঠন হয়েছে, আপনারা দেখেছেন গত শনিবারে হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশ করেছে। আমি একজন কওমি সন্তান হিসাবে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের একজন কর্মী। মনে রাখবেন, হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আপনারা জানেন তো ইনশাল্লাহ। হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। দিন ধর্ম হেফাজতের জন্য এই হেফাজতে ইসলাম গঠন হয়েছে। আপনারা দেখেছেন বর্তমান যে সরকার ব্যবস্থাপনা আছে, নারী সংস্কার কমিশনের নামে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে, যেখানে অধিকাংশ তাদের দাবিগুলো কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় মসজিদের মেম্বার থেকে জানিয়ে দিতে চাই, আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহর বিধানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যখনই যেই জায়গায় কোনো আইন বাস্তবায়ন করার পাইতারা করা হবে, সেখানেই বাংলার তৌহিদি মুসলমান জান মাল সবকিছু কুরবানি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন বন্ধ করার জন্য তারা প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহর কোরআনের বিরোধী আইন তারা বাস্তবায়ন করেছে। আল্লাহর কোরআন বিরোধী আইন তারা বাস্তবায়নের পায়তারা করতেছে। তারা কি বলতেছে? হেফাজতে ইসলামের কিছু নেতা কর্মীরা যখন বলল যে নারী সংস্কার কমিশন তারা বেশ্যার লাইসেন্স চায়। কিসের লাইসেন্স? বেশ্যার লাইসেন্স। শুনতে খারাপ লাগলেও এই মেম্বার থেকেই এই কথাগুলো বলতে হবে। তারা আপত্তি করলো যে আমাদেরকে বেশ্যা বলা হয়েছে। তারা আপত্তি করে বেশ্যা বললে পরে, অথচ বেশ্যার লাইসেন্স তারা চায়। তারা কি করতে চায়? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে আমাদের মাদেরকে, বোনদেরকে তারা আজকে রাস্তায় নামাতে চাই। সেই জাহিলি যুগের বর্বর অসভ্য জাতি বানাতে চাই। আজকে ঘরে ঘরে তারা আজকে অপসংস্কৃতি ঢুকিয়ে দিতে চায়। মুহতারাম হাজিরিন, কোরআন বিরোধী আইন তারা বাস্তবায়নের তারা শুরু করলো। তারা কি বলল? তাদের যেই দাবির মধ্যে একটা দাবি হলো যে যারা যৌনকর্মী যারা আছে তাদেরকে লাইসেন্স দিতে হবে। অপরদিকে স্বামী স্ত্রীর যেই মহাব্বাত, ভালোবাসা, তাদের যেই মিলন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে জোরপূর্বক তার সঙ্গে মিলন করে, তার সঙ্গে সহবাস করে, তাহলে ওই নারী চাইলে পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন চক্রান্তটা কোথায়, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে এগুলো জানতে হবে। একদিকে তারা দাবি উত্থাপন করলো যে কোনো স্বামী স্ত্রী যদি তারা সহবাসের মধ্যে যায়, রাত্রে তারা যদি ফিজিক্যালি সম্পর্কের মধ্যে যায়, যদি নারী মামলা করে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে, এটা বলে যদি মামলা করে, তাহলে ধর্ষণের যেই সাজা, স্বামী সেই সাজা পাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন একজন নারী সে যদি চায় যে চক্রান্তমূলকভাবে আমি আমার স্বামীকে ফাঁসাইয়ে দেব, এটা সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? তার চাইতেও বড় কথা, একটা আদালতে যখন বিচার যায়, ওই বিচারটা বাস্তবায়নের জন্য সাক্ষী প্রমাণ লাগে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে গাঁজাখড়ি প্রস্তাবনা তারা উত্থাপন করলো, একজন স্বামী স্ত্রী ফিজিক্যালি সম্পর্কের মধ্যে গেলে পরে
স্ত্রী যদি মামলা করে তাহলে এটা বাস্তবায়ন, এটা প্রমাণ হবে কিভাবে? প্রমাণ করতে হলে তো দুজন সাক্ষী লাগবে। তার মানে ওই নারী যদি এই ধর্ষণকে প্রমাণ করতে চায়, হয়তো ভিডিও ফুটেজ তৈরি করতে হবে, অথবা ওই জায়গায় দুইজন সাক্ষীকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই যে দাবি, এই দাবি কি গাঁজাখড়ি দাবি কিনা? কথা বলেন, এই দাবি গাঁজাখড়ি দাবি কিনা? একদিকে বেশ্যার লাইসেন্স চাচ্ছে, অন্যদিকে স্বামী স্ত্রীকে প্রতিপক্ষ বানাচ্ছে। স্বামী এখন চিন্তা করবে যে স্ত্রীর সঙ্গে সহবাস করতে গিয়ে ধর্ষণের শিকারও হতে চায় না, ধর্ষণের আসামিও হতে চায় না। অন্যদিকে বেশ্যার লাইসেন্স তো দিয়েই দিছে, সুতরাং স্বামী ঘরমুখী না হয়ে পতিতালয়মুখী হবে। কথা বলেন ঠিক কিনা? তারা সুকৌশলে এই নারী নামে, এদেরকে দেখলে নারী মনে হয় না, মাথার মধ্যে চুলগুলো ছোট ছোট, দেখলে নারী নাকি পুরুষ বোঝা যায় না। হিজড়া কোয়ালিটির কিছু নারী মানুষ, এরা এই নারী সংস্কার কমিশন গঠন করে আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার পায়তারা করতেছে। আমরা এই মেম্বার থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে কোশ্চেনকালেও আল্লাহর জমিনে কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাবিল ঠিক একই কাজই করলো। কাবিল বলল যে আমি যার গর্ভে আসছি, আমরা দুই ভাই বোন একসঙ্গে দুনিয়াতে আসছি, যুক্তিতে বলে আমরা একসঙ্গেই থাকব। এটা হলো তার আহাম্মকি যুক্তি। কথা বলেন ঠিক কিনা? সে কি বলতেছে? যে যেহেতু আমরা এক গর্ভে আসছি, মায়ের পেটে একসঙ্গেই ছিলাম, আল্লাহ মায়ের পেটে একসঙ্গে আমাদেরকে জন্ম দিয়েছে, সুতরাং দুনিয়াতেও আমরা একসঙ্গেই থাকবো। কিন্তু আল্লাহর বিধান কি? যে না, এক গর্ভে যেই ছেলে মেয়ে একসঙ্গে জন্মগ্রহণ করেছে তারা একসঙ্গে থাকতে পারবে না, বরং অপর গর্ভের ছেলের সঙ্গে অপর গর্ভের মেয়ের বিবাহ হবে। এটা হলো ওই সময়কার বিধান। কাবিল অস্বীকার করলো। কাবিল বলল যে আমি আমার সুশ্রী, আমি আমার সুন্দরী বোনকে ছাড়তে রাজি না, বরং আমার গর্ভে যেই বোন জন্মগ্রহণ করেছে, একসঙ্গে আমরা দুনিয়াতে আসছি, আকলিমা, আমি আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, আদম ঠিক আছে, তুমি তোমার দুই সন্তান হাবিল এবং কাবিল দুইজনকেই কোরবানি উপস্থিত করতে বলো। আমি আল্লাহ তাআলা যার কোরবানিকে পছন্দ করব, রায় তার দিকেই যাবে। সুন্দরী সুশ্রী আকলিমাকে সেই বিবাহ করবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তোমরা কুরবানি করো। যার কুরবানিটা আল্লাহ তাআলা পছন্দ করবেন, যার কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হবে, রায় তার দিকেই যাবে, আকলিমাকে সেই বিবাহ করবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা জানিয়ে দিলেন, আদম, তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে যেই গন্ডগোল, এটার সমাধান একটাই, তুমি তোমার দুই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে বলো। যার কুরবানিটা উত্তম পন্থায় হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রায় তার দিকেই দেব। সুন্দরী আকলিমাকে সেই বিবাহ করতে পারবে, রায় তার পক্ষেই থাকবে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, ঘটনাক্রমে কাবিল কাজ করত, চাষাবাসের কাজ করত, কৃষকের কাজ করত। কাবিল কি করলো? চিন্তা করলো, ওই সময়কার বিধান ছিল কুরবানিকে মাঠের মধ্যে এক জায়গায় রাখা হবে। যার কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হবে, আসমান থেকে একটা অগ্নিকুণ্ড এসে সেই কুরবানিটাকে পুড়িয়ে দিবে। কাবিল চিন্তা করলো, যেহেতু পুড়েই যাবে, নষ্টই হয়ে যাবে, সুতরাং আমার চাষাবাসের যেই সমস্ত নষ্ট ফল ফলাদি শাকসবজিগুলো আছে, এগুলোকেই আমি উপস্থিত করি। যেহেতু পুড়েই যাবে, নষ্টই হয়ে যাবে, এজন্য তার চাষবাসের জমি থেকে নষ্ট পচা ফল ফলাদি আর শাকসবজিগুলো এক জায়গায় করলো। আর হাবিল চিন্তা করলো, যেহেতু আমি আমার রবকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব, সুতরাং আমার মেষপাল থেকে সব থেকে হুষ্টপুষ্ট দুম্বাটা আমি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হাবিল আর কাবিল
মাঠের এক জায়গায় তাদের কুরবানির বস্তুকে রাখলো। হাবিল তার পশুটাকে এক জায়গায় রেখে দিল, কাবিল তার শাক সবজি আর পচা ফল ফলাদিগুলো এক জায়গায় স্তূপ করে রাখলো। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। হাবিলের দুম্বাটা আসমান থেকে আগুন এসে, অগ্নিকুণ্ড এসে তার দুম্বাটাকে পুড়িয়ে সারকার করে দিল। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা দেখে কাবিল তো আরো বেশি রাগান্বিত হয়ে গেল, আর হাবিলকে বলতে লাগলো, শুনে রাখো, শুনে রাখো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকেই কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কাবিল যখন বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন কি সুন্দর জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তুমি তো রাগ করতেছো, আমাকে হত্যা করতে চাও, কিন্তু আল্লাহ তো শুধুমাত্র পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের কুরবানিকেই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, খুব ভালো করে বুঝবেন, এখান থেকে বেশ কিছু শিক্ষা আছে। তার আগে আমি ঘটনাটার ইতি টানি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে কাবিল কি করলো, সত্যি সত্যি ভাইকে এক পাথরের উপরে, এক সময় হাবিল ঘুমিয়েছিল, কাজ করতে করতে ক্লান্ত অবস্থায় মাঠের এক কোনায় এক পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিল। আর কাবিল এই সুযোগ পেয়ে পাথর দিয়ে জোরে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে হাবিল ওই জায়গায় স্পট ডেড হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ের জন্য ভাই ভাইকে হত্যা করলো, এমন ঘটনা আজকে আল্লাহর জমিনে এখনো হয় কি হয় না? আমার মুসলমান বন্ধুগণ, আমি ওই দিকে যেতে চাই না, খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, কাবিল বলো মুশকিলের মধ্যে পড়ে গেল। এখন এই মৃতদেহটাকে নিয়ে কি করবে, কিছুই বুঝতে পারছিল না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা কাক প্রেরণ করলেন। এক কাক আর এক কাককে ঠুকিয়ে ঠুকিয়ে হত্যা করলো। হত্যা করার পরে পা দিয়ে হাসড়িয়ে হাসড়িয়ে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে একটা কাক আর একটা কাককে রেখে মাটি চাপা দিয়ে পুঁতে ফেললো। কাবিল তখন চিন্তা করতে লাগলো, আরে আমি এতটাই আহাম্মক গাধা, একটা কাকের যতটুকু বুদ্ধি আছে অতটুকু বুদ্ধি আমার নাই। আমি আমার ভাইকে হত্যা করার পরে কিভাবে তাকে দাফন করব, এতটুকু বুদ্ধি আমার নাই। মুসলমান বন্ধুগণ, এর মধ্যে পুঁতে মাটি চাপা দিয়ে দাফন করে দিল। মুসলমান বন্ধুগণ, এভাবে সর্বপ্রথম খুনের ঘটনা কাবিল ঘটালো। তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয়, আজ পর্যন্ত যত খুন আল্লাহর জমিনে হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, যত মানুষ মার্ডারের শিকার হবে, তার 1% কাবিলকে পেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত একজন সুন্দরী নারীর জন্য নিজের আপন ভাই হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। মুহতারাম হাজরিন, কিন্তু হাবিল পাল্টা জবাব না দিয়ে, তাকে হত্যা করার হুমকি না দিয়ে, প্রতিশোধের হুমকি না দিয়ে সে একটা শিক্ষা দিয়ে গেল। ভাইকে ডেকে বললেন, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি তো কবুল করেন যে ব্যক্তি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, যার কুরবানিটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিটাই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের যেই শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো, হাবিল আর কাবিল যখন কুরবানির বস্তুকে এক জায়গায় করলেন, কাবিল তার শস্য ক্ষেতের পচা, এরপরে অনুপযুক্ত কিছু শাকসবজি ফল ফলাদি এগুলো এক জায়গায় করলো, আর হাবিল তার
মেষপালের সব থেকে হুষ্টপুষ্ট পশুটাকে এক জায়গায় করলেন। এখান থেকে একটা আমাদের শিক্ষা হলো, আমরা যখন কোরবানি দিব অবশ্যই কোরবানির পশুটা উত্তম হতে হবে, উৎকৃষ্ট হতে হবে। মরা, রুগ্ন, যেটা চলে না, যেটা আর বাজারের মধ্যে চলানো যায় না, যেটা আর আমার কাজে লাগানো যাচ্ছে না, এমন রোগাক্রান্ত, ল্যাংড়া, খোড়া বা মরা এমন একটা পানি আল্লাহর জন্য যদি আমরা কোরবানি করি, ওই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে এক নম্বর শিক্ষা, ইতিহাসের সর্বপ্রথম কোরবানি, ইতিহাসের মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হাবিল আর কাবিলের কোরবানি থেকে আমাদের এক নম্বর শিক্ষা হলো, কোরবানির পশু যখন আমরা নির্বাচন করব, কোরবানির পশু যখন আমরা কিনব অথবা পালব, অথবা আমার পশুগুলোর মধ্য থেকে কোরবানির পশুর জন্য যেটাকে আমি সিলেক্ট করব, অবশ্যই ওই কোরবানির পশুটা হুষ্টপুষ্ট হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোটামুটি আমাদের কোরবানির সময় কাছে চলে আসছে, আর হয়তো 1 মাস সময় আছে। কথা বলেন ঠিক কিনা? 1 মাস সময় আছে। আমরা অনেকেই কোরবানির পশুগুলো একটু আগে ভাগেই কেনার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? অথবা বাড়িতে আমরা অনেকেই ছাগল, ভেড়া বা গরু, মহিষ এগুলো আমরা পালি। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি হাবিলের মতো আল্লাহর কাছে আমার কোরবানিকে পৌঁছাতে চাই, আল্লাহর কাছে আমার কোরবানিটা কবুল হোক, এটা যদি আমি চাই, তাহলে হাবিল যেভাবে তার মেষপাল থেকে সব থেকে উৎকৃষ্ট উত্তম পশুটাকে কোরবানি করেছেন, আমাদেরকেও উত্তম একটা পশু নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, একটা মাসালা আমি আপনাদেরকে বলে দিই, মনে রাখবেন, কোরবানি যে সমস্ত পশু দ্বারা হয় তার মধ্যে 1 নম্বর হলো আপনার ছাগল। 1 নম্বর কি? ছাগল। এটা পাটিও হতে পারে, খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। পাশিও হতে পারে, খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। 1 নম্বরে ছাগল, 2 নম্বরে দুম্বা, ভেড়া। এটা হলো একটা শ্রেণীর। এগুলোর বয়স সীমা কমপক্ষে 1 বছর হতে হবে। কতটুকু? 1 বছর। ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর বয়স সীমা কমপক্ষে 1 বছর হতে হবে। মহিষ এবং গরু এগুলোর বয়স সীমা কমপক্ষে 2 বছর হতে হবে। উট কমপক্ষে 5 বছর হতে হবে। খুব ভালো করে বুঝবেন, আবারও বলছি, ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা প্রাণীর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, এবং এই 3টা প্রাণীর ক্ষেত্রে ভাগ কিন্তু একটাই হবে। কথা কি বুঝতে পারছেন? ভাগ কিন্তু একটাই হবে। অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যে ভাই আছে 3 জন 4 জন, যৌথ ফ্যামিলি, তো সকলে মিলে একটা খাসি কুরবানি দেয়। এখন কথা হলো যে পরিবারের মধ্যে এমন আছে যে আমার আরেক ভাই, সেও স্বাবলম্বী, তার উপরেও কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমরা যেহেতু যৌথ ফ্যামিলি বলি, যেহেতু আমরা এক ফ্যামিলির সঙ্গে আসি, তো সবাই মিলে একটা খাসি দেয়। এভাবে দিলে কিন্তু কোরবানি আদায় হবে না। সুতরাং নিসাব পরিমাণ মালের মালিক, নিসাবটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, জাকাত এটার নিসাব যেটা, কোরবানির নিসাবও এটা, কিন্তু সামান্য কিছু পার্থক্য আছে। জাকাতের যেই নিসাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা 52.5 ভরি রূপার সব মিলে এর সমপরিমাণ টাকা, অর্থাৎ সোনা কিছু আছে, রূপা কিছু আছে, টাকা কিছু আছে, সব মিলে এক জায়গায় করে 52.5 তোলা রূপার যেই দাম হয়, এই সমপরিমাণ অর্থ 1 বছর অতিক্রম করলে পরে জাকাত ফরজ হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে কিন্তু 1 বছর অতিক্রম করা সম্ভব আবশ্যকীয় না, বরং 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি এই সমপরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এখানে আরেকটা বিষয় আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন। যেমন জাকাতের ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্রগুলো কিন্তু এর মধ্যে সামিল হয় না। যেমন আপনার ঘরের মধ্যে গ্লাস, প্লেট সহ ডিনার সেট, অনেক আপনার আসবাবপত্র আছে যেগুলো আপনি কোনোদিন বের করে ব্যবহার করেন নাই, কিন্তু সাজিয়ে রাখছেন। কোনোদিন বের করে ব্যবহার করেন নাই, কিন্তু সাজিয়ে রাখছেন। এটা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র। আপনার ঘরে এমন অনেক কিছু আছে, আপনার ঘরে এমন অনেক কিছু আছে, অনেক আসবাবপত্র আছে যেটা প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কুরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমন জমি আছে আপনার, যেই জমি ফেলায় রাখছেন, জাকাতের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। আবার জমির ব্যবসা করেন না, কিন্তু আপনার জমি কিনা আছে,
জমি কেনা আছে, নগদ অর্থ নাই, জমি কেনা আছে, এটা কিন্তু জাকাতের মধ্যে আসে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই জমিটা আপনার প্রয়োজন না ফেলায় রাখছেন, কুরবানির ক্ষেত্রে কিন্তু এই নিসাবের মধ্যে এই জমি অন্তর্ভুক্ত হবে। মানে এক কথায় জাকাতের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত আসবাবগুলো জাকাতের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু কুরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত আসবাবগুলোও আপনার কুরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক কথায় 52.5 তোলা রূপা এই যে দাম হয়, এই সমপরিমাণ আমার প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র সব কিছু মিলে এই সমপরিমাণ টাকা হলে আমার উপরে কুরবানি ওয়াজিব। সুতরাং পরিবারের 5 জন ব্যক্তির উপরেই যদি এমন নিসাব হয়ে যায় তো 5 জনের উপরেই আপনার কুরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনাকে কুরবানি করতে হবে। বলছিলাম ছাগল, ভেড়া, দুম্বা এই 3টার ক্ষেত্রে একটা ভাগ হবে, সর্বনিম্ন বয়স হবে কত? 1 বছর। তবে ভেড়ার ক্ষেত্রে একটা মাসালা এসেছে, ভেড়া যদি 6 মাসেই হুষ্টপুষ্ট হয়ে যায়, 6 মাসেই হুষ্টপুষ্ট হয়ে যায়, দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলে সেটা কোরবানি আপনি করতে পারবেন। 1 বছর সময় না হলেও হবে, সমস্যা নেই। একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা অনেক সময় দাঁত দেখি। কি দেখি? দাঁত দেখি। অনেক সময় কি দেখি? দাঁতছে কিনা। গরু, ছাগল, উট যেটাই বলেন আপনি, দাঁত কিন্তু শর্ত না, বয়সটা শর্ত। অর্থাৎ 1 বছর অতিক্রম করলেই আপনি কোরবানি দিতে পারবেন। এখন ইংরেজি মাসের সঙ্গে বাংলা মাসের সঙ্গে আরবি মাসের কিন্তু একটা সময়ের ব্যবধান আছে, 10 থেকে 15 দিনের ব্যবধান, তাই তো? তো আপনি হিসাব করবেন আরবি মাসগুলো একটু সময় অল্প হয়, অর্থাৎ আরও সময় কমে আসলো। আরবি মাসের হিসাব করে যদি 1 বছর অতিক্রম হয়ে যায়, গরু এবং মহিষ যদি 1 বছর অতিক্রম করে, উট যদি 5 বছর, গরু এবং মহিষ যদি 2 বছর অতিক্রম করে, উট যদি 5 বছর অতিক্রম করে, তাহলে আপনি ওই পশু দ্বারা কুরবানি করতে পারবেন। লক্ষ্য রাখতে হবে আমার কুরবানির পশু যেন কিনা হয় কান একটা ছিঁড়ে গেছে, পা একটা ভেঙে গেছে, ঠিকমতো হাঁটতে পারে না, এমন যেন লোলা খোরা প্রাণী না হয়, বরং চেষ্টা করবেন একেবারে নিখুঁত পানি দ্বারা কুরবানি দেওয়ার জন্য। তবে লক্ষ্য রাখতে হবে, অনেক প্রাণী দেখা যায় জন্মগতভাবেই একটা শিং অর্ধেক ভাঙা, জন্মগতভাবেই কানের অর্ধেক নাই, এটা হলে সমস্যা নাই। যে কোনো অঙ্গের 3 ভাগের 2 ভাগ যদি থাকে, 1 ভাগ না থাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকে হাবিল এবং কাবিলের এই ইতিহাস থেকে 1 নম্বর শিক্ষা নিলাম যে আমরা কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে আমরা হুষ্টপুষ্ট ভালো নিখুঁত একটা কুরবানির পশু নির্বাচনের জন্য আমরা চেষ্টা করব। খাসি, দুম্বা, ভেড়া ভাগ একটা হবে, সর্বনিম্ন বয়স 1 বছর হতে হবে। গরু এবং মহিষ সর্বনিম্ন বয়স 2 বছর, উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। এখন গরু মহিষের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 7 ভাগ নির্ধারণ করতে পারবো। কয় ভাগ? 7 ভাগ। আমি এগুলো এখনই বলতেছি কেন, যে আমরা কিন্তু এখন থেকেই পশুগুলো কেনা শুরু করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে আরও 3টা জমা মোটামুটিভাবে আছে, আরও পরে বলা যেত, কিন্তু আপনাকে যখন কোরবানির পশু কিনবেন, তো কোরবানির পশু কেনার আগেই আপনার এই বিষয়গুলো জেনে নেওয়া, জেনে বুঝে কেনা দরকার। এই জন্য আমি আগের থেকেই বলতেছি, দরকার হয় প্রয়োজন হলে আবার আমরা সময় থাকলে বলবো ইনশাল্লাহ। তো 7 ভাগে যে আমরা কোরবানি করব, এটা বলে আমি শেষ করি। 7 ভাগ সর্বোচ্চ, উট এবং গরু মহিষের মধ্যে সর্বোচ্চ 7 ভাগ। এই ভাগের ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি যে ভাগিদারগুলো নিচ্ছি, আমি জানি অমুককে ভাগে নিলাম ও একজন সুদখোর, অমুককে ভাগে নিলাম ও একজন ঘুষখোর, অমুককে ভাগে নিলাম ও একজন চোর বাটপার। এখন ওকে যদি আপনি ভাগে নেন, ভাগে নিয়ে যদি কোরবানি করেন, আপনি নিশ্চিত জানেন ও টাকার মধ্যে সমস্যা আছে, এমন ব্যক্তি দ্বারা যদি আপনি ভাগে কোরবানি করেন, তো যত ভাগ থাকবে পুরো ভাগটাই নষ্ট হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে যে আমি যে ভাগিদার নিয়ে কোরবানি করব, 7 ভাগে কোরবানি করব, এই 7 ভাগ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে। এদের মধ্যে কারো যদি উদ্দেশ্য মানুষ দেখানো থাকে, কারো উদ্দেশ্য যদি গোশত খাওয়া থাকে, আল্লাহকে সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে পরে, আর হারাম টাকার সংমিশ্রণ থাকলে পরে, একজন এমন ভাগিদার থাকলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। সর্বোচ্চ 7 ভাগ, নিচে 6, এরপরে আপনার কি বলে 5, 4, 3, 2 যে কোনো ভাগে আমরা কোরবানি করতে পারবো। অনেক সময় দেখা যায় একটা গরুতে 3 জন ভাগিদার, তো একজনই 4টা ভাগ নিছেন, একজনই 4টা ভাগ নেন, একজন 2টা নেন, একজন 1টা নেন, এভাবে নিলেও সমস্যা নাই। তবে 7 ভাগ সর্বোচ্চ, 8
ভাগজন যেন না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় যে সকলে মিলে একটা ভাগ নিচ্ছেন, এমন দেখা যায় অনেক সময়। কথা বলেন ঠিক কি না? সকলে মিলে একটা ভাগ নিচ্ছেন, কয়েক বন্ধু মিলে একটা ভাগ নিচ্ছেন, এমন করার সুযোগ নেই। তবে হ্যাঁ, আমরা যদি অর্থগুলো একজনকে মালিক বানিয়ে দিয়ে তার পক্ষ থেকে কুরবানি করা হয়, তাহলে পরে যদি গোষ্ঠটা আপনারা ভাগ করে নেন বা নিজেদের মধ্যে ঠিক করে নেন, এটা ঠিক আছে, কিন্তু অন্তত মালিকানা একজন হতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? সময় স্বল্পর কারণে আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। যদি না বুঝে আসে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। এখন পারলে এখন করবেন, নামাজের পরে করবেন, অথবা ফোন নাম্বার রাখবেন। শুধু আমার না, অনেক বড় বড় মুফতি সাহেব আছেন, চেষ্টা করবেন ইসলামটাকে সুন্দরভাবে মানার জন্য, জানার জন্য। সবসময় ইউটিউবের উপর নির্ভরশীল হবেন না। মনে রাখবেন, ইউটিউবের মধ্যে ভেজাল হুজুরি বেশি। কথা কি বুঝতে পারেন? ইউটিউবের মধ্যে ভেজাল হুজুরি বেশি। এজন্য সবসময় ইউটিউবের স্বর্ণপন্ন হবেন না, ইন্টারনেটের স্বর্ণপন্ন হবেন না। ভালো একজন পাবনা জেলার ভালো মুফতি সাহেবের নাম্বার রাখবেন, তার কাছে ফোন দিবেন কোনো একটা মাসলা জানার জন্য, আমার নাম্বারটা রেখে দিবেন, ফোন দিবেন, কোনো সমস্যা নাই, আমরা বিরক্ত হব না। যদিও মহা ব্যস্ত আমরা সবসময় থাকি, দুনিয়াবি কোনো কাজে না, দিনের কাজেই ব্যস্ত থাকতে হয়, তারপরেও ফোন দিবেন যে কোনো মাসলা জানার জন্য। আমার জানা থাকলে সঙ্গে সঙ্গে বলবো, জানা না থাকলে পরে দেখে পড়ে তারপরে বলবো। অন্তত ইসলামটাকে জেনে বুঝে মানার জন্য চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। তো কোরবানির মাসালাগুলো নিয়ে সামনে আরও আলোচনা হবে। যেহেতু আমরা কোরবানির পশু এখনই কেনা শুরু করে দিয়েছি, এজন্য কোরবানির পশু কেমন হবে, কিভাবে কিনতে হবে, কেনার ক্ষেত্রে কি কি শর্তগুলো আমাদের অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদের খেদমতে আলোচনা করলাম। আমি 1 মিনিটে আবারও একবার বলছি যে আমরা কোরবানির পশু অবশ্যই সুন্দর, হুষ্টপুষ্ট, নিখুঁত পশু কেনার জন্য চেষ্টা করব। ছাগল, দুম্বা, ভেড়া কমপক্ষে 1 বছর বয়স দেখে কিনবো। গরু এবং মহিষ 2 বছর, উট 5 বছর। গরু এবং মহিষ এবং উটের মধ্যে 7 ভাগ হবে, নিম্নে যে কোনো ভাগ হতে পারে। ভাগিদারের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো ভাগিদার যেন স্বচ্ছ হয়, ঘুষখোর, সুদখোর, চোর, বাটপার এমন কোনো ভাগিদার না হয়। ভাগিদার যারা থাকবেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যেন তাদের না হয়। সর্বশেষ কথা, হাবিল যেই মেসেজটা দিলেন, মুত্তাকি ব্যক্তির কুরবানিকেই আল্লাহ কবুল করেন। এজন্য মুত্তাকি কারা? যাদের কুরবানি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এজন্য আসুন আমরা এখন থেকেই নিয়ত করি, আমার কুরবানিটা হবে মানুষ দেখানোর জন্য না, আমার কুরবানিটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে